इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ, वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ है खलीलुल्लाह को जद रसूलुल्लाह की अल्लाहुम्मा कब्र में लहराएंगे ताक हश्र चश्मे नूर के, कब्र में लहराएंगे ताक हश्र चश्मे नूर के, जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की अल्लाहुम्मा रब्बिल अर्श जिसको जो मिलन से मिला, लाव रब्बिल अर्श जिसको जो मिलन से मिला, बढ़ती है को नैनों में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा रिदा खुद साहिबे कुरान के मत्ता है हुजूर, रिदा खुद साहिबे कुरान के मत्ता है हुजूर, तुझसे कब किने पिरमिद हद रसूलुल्लाह की अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम असा अय्यबअसका रब्बुका मकामन
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه وهكا جود کرم وهكا جود کرم ایسا بتا تیرا وهكا جود کرم ہے شہبت تیرا نہیں سنتا ہی نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا واقعہ جود کرم دھار چلتے گئے کہ وہ یہ قطرہ تیرا دھار چلتے گئے کہ وہ یہ قطرہ تیرا تارے کھلتے ہیں سخا تارے کھلتے ہیں سخا کہ وہ ذرہ تیرا فیض ہے یا شاید تسنیم و نرانا تیرا فیض ہے یا شاید تسنیم و نرانا تیرا آپ پیاسوں کے تجسس میں دریا تیرا فرش والے تیری شوکت کا علو کیا جانے فرش والے تیری شوکت کا علو کیا جانے خسروا عرش پہ اڑتا ہے پری رات تیرا خسروا عرش پہ اڑتا ہے پری رات تیرا واہ کیا جود کرم ہے صاحب تیرا تیرے سرکار میں لاتا گردہ اس کو شفیع تیرے سرکار میں لاتا گردہ اس کو شفیع جو میرا غوث ہے جو میرا غوث ہے اور لاڈلا بیٹا تیرا جو میرا غوث ہے لاڈلا بیٹا تیرا উপস্থিত ঐতিহাসিক সাক্ষাতে কারবালা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আহলে বাইতে মুস্তাফার স্মরণে
মধ্যকার আন্তর্জাতিক শাহাদাতে কারবালার সম্মানিত সভাপতি, বরেণ্য আলেমে দ্বীনরা, মঞ্চস্থ মৌরতি মণ্ডলীরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন, মস্তুরাত, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা। আমার মতন একজন গোলামের বাচ্চা গোলাম বিগত বছরের মতন এই বছর ঐতিহাসিক আন্তর্জাতিক এই কারবালা প্রোগ্রামে শরীক সামিল হওয়ার সুযোগটুকু পেলাম। যেমনই প্রতি দয়ামায়া করে আজকের এই মাহফিলে আমার মতন একজন নগণ্য সন্তানকে দুটো কথা বলার আলে বাইতে মোস্তফার স্মরণের সুযোগ দিলেন। কেরামান কাতিবিন দিয়ে আপনাদের মতন আমলি জিন্দেগির মধ্যে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার সুযোগ পেয়ে গেলাম। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলবেন কি আলহামদুলিল্লাহ। আমারটা ছোট হলে হোক গা, যারা অডিয়েন্সের মধ্যে, সমাবেশের মধ্যে উচ্চ আওয়াজ দিয়ে যাদেরকে আজকে আল্লাহ কবুল করেছেন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নুহের কিস্তির মধ্যে প্যাসেঞ্জার হতে উচ্চ আওয়াজ দিয়ে নিজের জন্য আরেকবার বলবেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে। আজকে স্মরণে পড়ে আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি জান্নাতের কোন আলা মকাম ওনাকে নসিব করেছেন জানি না, সেই স্মৃতিটুকু আমার বেশে উঠে যখন এই মঞ্চের মধ্যে আমি এসে বসি। এই মঞ্চে বসে আমি প্রশ্ন করেছিলাম, হুজুর এত যশ, এত কষ, সুরত, সিরত, অর্থ, এত কিছু সম্মানের মালিক হওয়া সত্ত্বেও আখিরি পরিসরে আলে বাইতের মোস্তফার দামান ধরার কারণটা কি? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর শেষ বাক্যে উত্তর দিয়েছিলেন, বাবা এই উত্তর তোমাকে দিতে হবে। সেই দিন আমি উত্তর করতে গিয়ে এলান দিয়েছিলাম, গত রাত্রেও দুটো প্রোগ্রামে আমার উল্লেখ ছিল, গোটা বিশ্বের চরাচরে সমস্ত পীর মশায়েকদেরকে মাথার উপর রেখে আওলাদের রসুল শাহী শাহী শ্রীকুরের কাছে দিনটুকু আমি ফাঁস করে দিচ্ছি। আন্তর্জাতিকভাবে ঐতিহাসিক শাহাদাতে কারবালা, পীরে তরিকত মুর্শিদে বরহক রহমায়ে শরীয়ত তরিকত শাহী শাহী শ্রীকুটের খানদানে শ্রীকুট থেকে আমরা পেয়েছি এক এক করে আলহামদুলিল্লাহ। আওলাদের রসুলের রুহানি সন্তান আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহির কারণে আন্তর্জাতিক ঐতিহাসিক শাহাদাতে কারবালা পেয়েছি। মূলত কথা বলার উদ্দেশ্য হলো, আমার ব্যক্তিগত জিন্দেগি দিয়ে আমার রিচার্জ, আমি মুফাসসিরে কোরআন নই, হকটুকু আদা রয়ে যাবে যদি এলানটুকু না দিয়ে থাকি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ চাই, দোয়া চাই আর দয়া চাই। কণ্ঠ দেখতে পাচ্ছেন, কারবালা আপনারা 1 তারিখ থেকে শুরু করেছেন। আমার রসুলের গোলামদের জন্য, আমাদের মতন নগণ্যের জন্য 15 দিন আগে থেকে শুরু হয়ে গেছে। প্রতি দৈনিক করে 3টি করে চাইতে হচ্ছে। এটাও আপনাদের দোয়া, এই কারবালার এই দোয়া। কারণ এই কারবালাতে বসে আমার ওস্তাদজি দোয়া করেছিলেন, একদিন এই হাসান রাজা আমার প্রতিনিধিত্ব করবে, উত্তরসূরি হবে। আলহামদুলিল্লাহ, আমার ওস্তাদদের দোয়ার বদৌলতে অনেক নিয়ামত আমরা পেয়ে গেছি। যে নিয়ামতের ধারাবাহিকতায় ইমামে আলা হজরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14th শতাব্দীর মুজাদ্দিদ যে বিষয়ে আলোকপাত করার জন্য আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মেরে করিম সে ঘর কতরা কিসি নে মানা, मेरे करीम से घर कतरा किसी न माना, दरिया दरिया बहा दिया, दरिया बहा दिया, दुर्बे बहा
আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ, মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, সবার কাছে আছে আমার মুস্তাফার দেওয়া সম্পদ। যদি এক কাতরা কেউ পেয়ে যায়, খোদার জাতের কসম কিয়ামতের ময়দানেও বন্টনি থেকে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ভাষা কি আলা হযরতের কোলে দিয়ে আমার কথা বলতে হবে? আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে আপন ভাই, টাকার ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, সম্বন্ধী ভাই, সারা ভাই আছে না নাই? আরো জোরে আছে না নাই? সবাই আরোগ হয়ে যাবেন, কিন্তু আমার শাহী শ্রীকুট গৌসুল আজম মেজবান্ডার, আমার বাবাজান কেবলা, হজরত কেবলা, শাহী আমানত, শাহী আদালত, শাহ মোহসেন বাবা, এইভাবে একর ব্রেক শাব্দুল মালিক কুতুবী রহমাতুল্লাহ আলাইহি যত আল্লাহর ফরিরা দুনিয়ার জগতের মধ্যে বেলায়েতের শাহী করে গেলেন। কাল কিয়ামতের ময়দানেও আমার মুনিব মাওলা এক একজনকে ডেকে ডেকে পাপার চালাইতে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, এটাকে আমার ভাষা না মুস্তাফার ভাষা? শুধু আমার নবী নয়, নবীর গোলামদেরও কাল কিয়ামতের ময়দানে শান দেখানো হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো পৃথিবীর জগতের মধ্যে ইজি ভাবে বলে দিই, আল্লাহকে আমরা জানি না, চিনি না, বুঝি না। তা বুকে হাত দিয়ে বলুন তো, আমার নবীকে কে জেনেছেন, কে বুঝেছেন? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যতটুকু বুঝে ফেলেছেন, সিদ্দিকের পাওনা ততটুকু হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাবের বুঝা যতটুকু বুঝে ফেলেছেন, ওমর ইবনুল খাত্তাবের পাওনা ততটুকু হয়ে গেল। ওসমান গনি যুন্নুরাইনের বুঝা যতটুকু হলো, তার পাওনা ততটুকু হয়ে গেল। মাওলা আলীর মামলা যতটুকু, আমার মুস্তাফা ততটুকু দিয়ে দিলেন। এইভাবে আস্তে 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 কিয়ামত পর্যন্ত যার যত ভাব তার তত লাভ। মুস্তাফার গোলামের মধ্যে যে যত অগ্রসর হতে পারবে, তার পাওনা ততটুকু সে পেয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ছোট্ট একটি আয়াতে কারিমা দিয়ে সূচনা করলাম। সূরা বনী ইসরাঈলের মধ্যে অনেক বক্তব্য পেয়ে যাবেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অনেক তাকরীরের মধ্যে প্রশ্নই রেখেছিলাম, মাওলা বলো না বাতিল ফিতকার গোষ্ঠীরা কিয়ামতের ময়দান নামাজ, রোজা, হজ, যাকাত, হিসাব নিকাশ, আর বনী ইসরাঈলের এই আয়াত যখন হাত দিয়ে ধরি, কে বলে যে হিসাব নিকাশ আমার মুনিব বাবা সুন্নি জনতার পক্ষে এসে গোটা জগতের মধ্যে আন্তর্জাতিক ঈদে মিলাদুন নবী শাহী শ্রীকুটের কাছে ভিড়ির কথা কেন বললাম? আপন আপন মসজিদের মধ্যে বসে আপন আপন পীর মশায়েখরা আমার নবীর শান, মান, জসন, জুলুস সবকিছু মানাইলেন, কিন্তু শ্রীকুট শরীফ থেকে এসে বাংলার জমিনে আন্তর্জাতিক ভাবে ঈদের মিলাদুন নবী আমাদেরকে গলাস বানায় খাওয়াই দিলেন, নোহের কিস্তির মধ্যে তুলে দিলেন আমার শাহী শ্রীকুট। আল্লাহু আকবার। সেই জন্য আমি একটু ইঙ্গিত দিয়ে বললাম, অন্যদিকে তাকরীর নেওয়ার আগে এক নাম্বার সেরা দামি নিয়ামত। আমি গতকালকে দিনের বরাবর 2টা 20 মিনিটের সময়, হয়তো এখানে আমার অনেক বন্ধুরা থাকতে পারেন, মুহাদ্দিস মুফাসসির, চন্দনাইশের জমিনে বগদাদ গুসারির মালিকের, আমি তো ছোট্ট ছেলে আহাল না, মুনাজাতের দাওয়া পেয়ে গেলাম। উনি অনুরোধ করলেন যে অন্তত 40 মিনিট আপনাকে বক্তব্য রাখতে হবে। সুবহানাল্লাহ বললেন। জিজ্ঞাসা করলাম কেন আপনার ফতোয়া বুখারী? উনি বলতে লাগলেন যে শাহাদাতে কারবালা কুবরা। সুবহানাল্লাহ। আমি এলান দিতে গেলাম হুজ্জত তৈরি করার জন্য। এই উলামা, ফুকাহা, মুহাদ্দিস, আলিমরা, আপনাদের কাছে মুখ্য প্রশ্ন হলো, আমি না জানি ভুল করলাম কিনা, গোটা বিশ্বের চরাচরে এক নাম্বার দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এক নাম্বার দামি সম্পদ মা,
বাবা, জান, স্বর্ণ, চাঁদি, রূপা, হীরা, মণি, মুক্তা, পানি, অক্সিজেন, নাইট্রোজেন, প্রেসিডেন্ট, জন্মভূমি, যতই কিছু পড়ার আসুক একখানো না করে দিলেন আমার মনিব মাওলা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একজন হুট করে পাশ দিয়ে বলে দিলেন, রসুল আর কেউ না। আমি বললাম, বন্ধু মানতে রাজি না। বলতে কেন মানবেন না? রসুলের কথা বলেছেন। না না না, আমার নবীর পরিচয় বাবা আব্দুল্লাহর পেট, মা আমানার পেট দিয়ে সমাপ্ত হয় নাই। জিবরিলকে জিজ্ঞাসা করে দেখো, ওগো জিব্রাইল, একটিবার বলো না আমার মুস্তাফার পরিচয় তোমার হলো কিনা? সুবহানাল্লাহ, আরো জোরে। জিবরিল যখন একবার পরিচিতির জন্য গেলেন, তাহলে চাচা বলার সময় রাগ করা হলো কেন? কাম উমরুক ইয়া জিব্রাইল, প্রশ্নের উত্তর কি ছিল? মুস্তাফা কি উত্তর দিলেন? ৭২,০০০ বার। ওই তারকা ৭০,০০০ বছর ডুবে থাকে, ৭০,০০০ বছর উদয় হয়ে থাকে, ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল আন দিলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব। এই জিব্রাইল, কি মনে করছো তুমি? তোমার বয়স কত তুমি নিজেও জানো না। ওই তারকা ছিল খোদার জাতের কসম, আমি নূরে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর আলা হযরতের করে দিয়ে, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर नाज है रूह अमी। बोलबेन ना एकबार सुबहानाल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर नाज है रूह अमी। सरवाए हर दो जहां है शाह, तू ही सरवाए हर दो जहां है शाह। तेरा मिसील नहीं है खुदा की कसम, तेरा मिसील नहीं है खुदा की कसम। कलाम इलाही में शम्सुल दुहा। আল্লাহর জবান দিয়ে কলমের কলি পড়ে গেল। গোটা জগৎবাসীকে এলান দিয়ে দিলেন, খবরদার পৃথিবীর জগৎবাসীরা জিবরিলের মতো জাত নবী চিনতে পারে নাই। কত অনেক সাহেবরা যখনই জিব্রাইল সিদরাতুল মুনতাহার মধ্যে স্টপ হয়ে গেল, अगर एक्सरे मुए बर्तर पुरम फरुगे तजल्ली बसुजत पुरम, या रसूल अल्लाह एक चुल परिमाण जुदे আমার নড়াচড়া হয়, আমার ৬০০ পাখা বিলীন হয়ে যাবে, জলে পুরে সারখার হয়ে যাবে। কিরে জিব্রাইল, মামলা কি? এত বাহাদুরি করে ৭০,০০০ ফেরেশতা নিয়ে, জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে ৪০ বছর লাল ৪০,০০০ বছর লালিত পালিত বোরাক নিয়ে এত বাহাদুরি করলে? বলেছে, ইয়া রাসূলুল্লাহ, বুনের মধ্যে ছিলাম, আজকে শুধরায়ে গেলাম। আমার নবীকে আমি জিব্রাইলকে। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জানি ভাবে না পড়ার দরকার ছিল, তারপরও রুকে সিদরা কি মঞ্জিল পেরো হুনামি, রুকে সিদরা কি মঞ্জিল পেরো হুনামি, রফতে মুস্তফা দেখতে रह गए, रफते मुस्तफा देखते रह गए। আল্লাহ এলাদিন জিব্রাইল একটু করে চিনে নাও, তুমি জিব্রাইল কোথায়, আমার মুস্তফা কোথায়? তুমি সিদরাতুল মুনতাহার, আমার নবী হলেন আরশ মুআল্লার। আরো জোরে। সেজন্য সুন্নিদের ইমানের মন্ত্র আলা হযরত সবসে ও
लाओ आला जुले जुले सबसे ओला आला सबसे वाला आसमान नूही पर सब नबी रह गए आसमान नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला কেউ কি রাগ করলেন সুন্নিরা এই নাথ শরীফ পড়ে কি পড়ে না গ্যারিবি শরীফের আগে গৌসিয়া শরীফের আগে খতনে খাতগানের আগে দুলহাকে বরণ করার আগে কনেকে বিদায় দেওয়ার সাথে আছে না নাই আরো জোরে এটা হলো এক নাম্বার ইমানের মন্ত্র এই কথা অন্য কারো মুখ দিয়ে নয় বিশেষভাবে ইমামে আলা হযরত গোটা বিশ্বের জমিনে রসাই হয়ে গেল জোরে বলুন সুবহান এভাবে এক এক করে বলতে থাকবো শুনতে থাকবেন আবার পাশে আমার বন্ধুরা লাগাই দিলেন এই জন্য সব সারা যখন পড়তে গেলাম আজকে একটা কথা আমার মনে পড়ে গেল সুবহানাল্লাহ 94 সনের পরীক্ষার্থীরা যখন আমরা বের হতেছিলাম তো হঠাৎ করে আল্লামা নঈম শাহ হুজুর কেবলা তোকে তো অনেকে শায়ের শায়ের বলে আমি শায়ের না জানি না সুবহানাল্লাহ কারণ উনি আমার ওস্তাদ নয় উনি আমার নাতের ওস্তাদ গোটা বিশ্বের মধ্যে যাকে শেরে মিল্লাত হিসেবে আমরা চিনতাম সুবহানাল্লাহ উনি একটু করে ইঙ্গিত দিয়ে আমার বন্ধুদেরকে লাগাই দিলেন কয়েকজন বন্ধু এসে আমাকে এলান দিলেন যে এই আজকে যখন আখেরি ইখতিতামি অ্যাসেম্বলি তো এখানে তো নতুন কিছু উপহার আমাদের প্রয়োজন সুবহানাল্লাহ আজকের পরে আমরা কামিলের সন্তানরা এসে আর এখানে দেরিতে যেতাম ছোট্ট ভাইদেরকে একটু সুযোগ করে দিতাম সুবহানাল্লাহ এখন যখন আমি হাসান রেজা গোলামের বাচ্চা গোলাম গিয়ে যখন বসতাম আমার ওস্তাদজিরা অনেকে আমার আওয়াজ শুনতে লাগলেন বলতেন যে হাসান রেজা আসছে তোমরা নামো একটা অ্যাসেম্বলি করতে দাও সুবহানাল্লাহ ওই দিন আমার মনে পড়ে যে এই কলিটা আল্লাহর দরবারে মুস্তাফার দরবারে কবুল হয়ে গেল তাবাদের জামিয়া দায়মা কায়মা তাবাদের জামিয়া দায়মা কায়মা সদকায়ে হাসামা মাহমা রানবী सबसे सबसे बाला जामिया के हर गुनो कुरत अमन अमान जामिया के हर गुनो कुरत सदकाए फातिमा लालमा रानबी सदकाए फातिमा लालमा रानबी सबसे सबसे बाला
হযরত আজিমুল বরকত বিগত বছর একটু পরিচিতি দিয়েছিলাম। আজকে যার পঙ্কুক্তি দিয়ে মুস্তাফার তাজিম তাকরিম ইজ্জত উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে আমার মাহবুব মুস্তাফার উরুজিয়ত কত, নবীর পরিচয় কেমন, আল্লাহর কোরআন ফাঁস করে দে খবরদার। শাহাদাতে কারবালা আন্তর্জাতিকভাবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের মধ্যে যারা আসলে বসলে ঈমান তাজা করে নিন। আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে রাখলেন, আমার নবীর পরিচয় আমার মুনিব যেমনি ভাবে নিজের পরিচয় নিজের গোপন রেখে দিয়েছেন, খোদার জাতের কসম এই আয়াত দিয়ে পরিষ্কারের প্রমাণ করে আমার মুস্তাফার পরিচয় এখনো গোপন। আরো জোরে বলতে হবে। আমরা মনে করি যে আল্লাহু আকবার। বাবারা দুটো বিষয় আমার পাশে, আমাকে একটু ইঙ্গিত দেবেন। এখানে সময়ের বড় মর্যাদা, সুবহানাল্লাহ। আমারও আরও প্রোগ্রাম আছে বলে যেতে হবে। আমি সময় কেমন করব না, মন জীর্ণ নয়, আমার মোস্তফার গোলাম হতে এসেছি। আপনারা কি জন্য এসেছেন? আর কিছু চাই? রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, জরা তুম গোলামি মে আকর তু দেখো, গোলামি ये बादशाही से बेहतर, गोलामी ये बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो, इधर अब किस्मत जगा कर तू देखो। आवाज दे बोलो सुभान अल्लाह। दो आलम की दो है इश्क नबी में, दो आलम की दो है इश्क नबी में, ये असल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो, मोहब्बत की दुनिया बसा कर तू देखो, मोहब्बत का तो आसाग करना, मोहब्बत का दावा तो आसाग करना, मगर मुश्किल हसन उल्फत में मरना, हुसैन बिन अली के, हुसैन बिन अली के मानिंद यारो, हुसैन बिन अली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। আর বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইমামের আযম এখানে ক্ষান্ত হন নাই, যেমনি ভাবে কসম দিয়ে বললেন আল্লাহ যেমনি ভাবে গোপনে রয়ে গেল, আমার নবীও গোপনে আছে, সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর এটা কেমন করে হয়? নবীকে তো আমরা দেখতে পেলাম, আগমন দেখলাম, আগেভাগে বলে রাখলাম, একটু করে ইঙ্গিত দিয়ে বিশ্বের সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে একজনও বলেন নাই হুজুর উত্তর দিয়ে যান। বন্ধুরা আমার, একটি আয়াতে কারিমা থেকে আমরা পেয়ে যাই যেটি শ্রীকোট নগর থেকে এসে বাংলার জমিনে আন্তর্জাতিক ঈদে মওলুদুন নবীর নূহের কিস্তিদার করাই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
সে আয়াতে কারিমা হলো পৃথিবীর লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার নবী নয়, আমার নবীর যেই দিন আগমন, এটি হলো বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ। দীর্ঘদিন রিচার্জ করলাম, দ্বিতীয় সেরা দামি সম্পদ কাকে পেলাম? অনেকদিন রিচার্জ করার পর ইমামে আলা হযরতের ছোট্ট একটি কলি পেলাম। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে বলতে হবে। এভাবে একটা পঙ্কক্তি দিয়ে ওয়াজ করলে সারা রাত থাকতে পারবো আলহামদুলিল্লাহ। আমি নড়তে না চাইলাম, তারপরেও হুটুট করে যখন এসে গেল না বলে পারছি না। আলা হযরতের করে হলো আহলে সুন্নাত কাগে বেড়া পার আসবে হুজুর। বলবেন না সুবহানাল্লাহ? আহলে সুন্নাত কাগে বেড়া পার আসবে रसूलुल्लाह की नजम है और नाम है इतरत रसूलुल्लाह की। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আজকে দুরুদ পড়াচ্ছি না আমি, সময়ের দিকে লক্ষ্য রেখে বাবারা খেয়ালদারি করতে হবে। অনেক সময় বাড়ি পেয়ে গেল, এখনো একজনের মধ্যে রয়ে গেলাম। সুবহানাল্লাহ। আলা হযরতের প্রতিটি কলির মধ্যে কোরআন হাদিস আছে না নাই? চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ কি এমনি ঘোষণা? গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। জগতের মধ্যে অনেক শায়েরানা পঙ্কক্তি পেয়েছে, আল্লাহু আকবার, কিন্তু আলা হযরত একক। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? পৃথিবীর জগতের মধ্যে কোনজন, যেইজন মুস্তফার প্রেমের মধ্যে সিক্ত হয়ে রাত্রে ঘুমাইতে যখন চাইতেন, ওই সময় মুহাম্মদের সুরতে ঘুমাইতেন। যদি একই পঙ্কক্তির মধ্যে সে দুটো ধারা আমি সামনে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? আমার মুস্তফার প্রেমের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। ওয়া লাকাদ কাররামনা বনি আদম। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আয়াত বনি আদম এবং মুস্তাফার প্রেমের মধ্যে। অনেকদিন রিচার্জ করলাম, মানুষের দাম এত কেন বেশি? 18,000 মখলুকাতকে এক পাল্লায় কেন? সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎকে উত্তর মিলাই দে আলা হযরত একটি পঙ্কক্তি, তেরে খুলক কো হক নে अजीम कहा तेरे खल्क को हक ने जमील किया, तेरे खल्क को हक ने अजीम कहा, तेरे खल्क को हक ने जमील किया, कोई तुझसा हुआ न होगा शाह, कोई तुझसा हुआ है न होगा शाह, तेरे खाने को हुस्न आदा की कसम से, खाने को हुस्न आदा की कसम है कलाम इलाही शम्सुद्दोहा। ইমামে আলা হযরত লিখনের মধ্যে লিখতে 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 এক বাক্যে এলান দিয়ে দিলেন, জিবরাইল তোমার পরিচয় নবীর সাথে পরিচয় করিয়ে দিলাম। জিবরিল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঊর্ধ্বগমন করবেন কেমন করে, আপনি চিনবেন কেমন করে? আমার নবী মুস্কি হেসে দিলেন, জিবরাইল খোদার বাড়ি তো আমি মুস্তাফার পুরাতন বাড়ি। আরো জোরে, খোদার বাড়ি তো আমার মুস্তাফার পুরাতন বাড়ি। এতদিন তো তুমি আমাকে অনেক কিছু করলে, আজকে আমি তোমাকে কি করতে পারি দেখি।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার আছে না নাই? আরো জোরে। কত পাওয়ার আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে দিতে 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 এমন দাওয়াত দিলাম যে কারণে শুরু করলাম ওয়াহ কাজুদ করম। সুবহানাল্লাহ। আরো জোরে। वाह क्या जूद करम है साहेब बुतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। এই প্রযুক্তির তসবীহ করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কলমার লা ছাড়া আমার মুস্তাফার কাছে আর কোনোদিন লা ছিল না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোন স্যার এই প্রযুক্তির তসবীহ করতে গিয়ে মাইনা সরকার কো अपना आका कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला। बोलो ना सुभान अल्लाह। मैंने सरकार को अपना आका कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो। कुछ आवाज बोलो ना सुभान अल्लाह। এই জন্য অন্য আরেকজন সাহেব আরেক তুষ্টি করতে করে নিয়ে বলো না সুবহান আল্লাহ। আরো জোরে। পৃথিবীর জগৎবাসীরা ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना। जोर बोलो ना सुभान अल्लाह। ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना। यहाँ से खत खाली गैर बीजा या नहीं करते। यहाँ से खत खाली गैर बीजा या नहीं करते। सोना दुनिया প্রথমে 4 বার এখন একবার 5 বার দুর্নাম করবেন না। অনেকে বলবে যে হাসান রাজা দুরূদ শরীফ পড়াইতে পড়াইতে পাগল বানায় ফেলছেন। এই জন্য আরেকবার পরে 5 বার করে দিলাম। বেজুরটা আল্লাহ ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল বিতরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? বন্ধুরা ওরা ভাইরা আমার, গোটা জগতের মধ্যে আমার মাহবুব নবীর পয়মানা আল্লাহ কত নিয়ামত দিলে আমার মুনিব মাওলা এলান দিলেন খোদার খোদাইর নিয়ামতে আমি আল্লাহ মালিক বানাই দিলাম। আর আলা হযরত খালিক কুল নে आपको मालिक कुल बना दिया। सुभान अल्लाह। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहां दे दिया आपकी इख्तियारों में। दोनों जहां दे दिए आपकी इख्तियारों में। अरे बोलो ना सुभान अल्लाह। ये कहतर बारा का यहाँ मिलता है बेमांगी। ये कहतर बारा का यहाँ मिलता है बेमांगी। अरे ना दाइहा दामन को पहला
करते, अरे ना दाई गाता मन को पहला या नहीं करते, हकीकत में वो लुत्फ जिंदगी पा या नहीं करते, हकीकत में वो लुत्फ जिंदगी पा या नहीं करते, जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते। एक करने शहादत करबला इमाम हुसैन डेके डेके शिखाए दे, अरे वो ना समझ कुर्बान हो जाओ उनके रोज़े पर। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি কি একটু সরে বললাম মনে হয়? এগুলো এই একটা পঙ্কুক্তির আলা হযরত তশরিকরা বলে দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন না। আরে वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर, ये लम्हे আজকের মতন এই রাত, ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते, ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুযোগ প্রতিদিন মিলে না, কোন দিনের সুযোগ হয়ে যায় 10 দিনে আপনি সাই করলেন বড় কাতাল মাছ রুই মাছ পেয়ে যাবেন, জান্নাত লিপিবদ্ধ হয়ে যাবেন। ওরে জগৎবাসীরা গোটা বিশ্বের মধ্যে তাক লাগাই দেন আমার প্রিয় মাহবুবের মামলায়। ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত পৃথিবীর জগৎবাসীকে ইতলা করে দিয়ে সামনে অগ্রসর হতে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা যেমনিভাবে আমি একটু করে এলান দিতে গিয়ে এই মুহূর্তে একটি নাতের কলি এলান দিয়ে দিলাম। জগৎবাসীরা फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खसरुआ अर्श पे उड़ता है परीरा तेरा। গোটা জগৎকে তাক লাগাই দে, পৃথিবীর জগতের মধ্যে কে বুঝবে? একমাত্র আমার মুনিব মাওলা। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার কুল ইন্নামা আনা বাশারুকুম মিসলুকুম বলেন, কুল ইন্নামা আনা বাশারুকুম মিসলুকুম বলেন তোমরা গানের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বলো না। আমি আলা হযরত অনেক আগে বিন্যাস করে দিয়েছি। তেরে নসলে पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने सब घराना नूर का, तू है साया नूर का, हर उज़्व टुकड़ा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, सुबह तैबा में हुई है पाड़ा नूर का, सदका लेने नूर का या है तारा नूर का, सदका लेने नूर का या है तारा नूर का। এবার ঘুরে আসলাম আবার তো শিব দিকে। मैं तो मालिक कहूँ गा कहूँ मालिक के भी, বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে। मैं तो मालिक कहूँ गा कहूँ मालिक के भी,
महबूब मुहिब मैं नहीं मेरा तेरा यानी महबूब मुहिब मैं नहीं मेरा तेरा मैं तो मालिक कहो। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের শানের মধ্যে গিয়ে ইমামে আলা হযরত ইত্তা করে দিলেন পৃথিবীর জগৎবাসীরা মাহবুব আর মুহিবের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ আমি নিজের যা বলেছি ইয়া রাসূলুল্লাহ আমি তা আপনার বলে দিলাম। এই জন্য আমি ওয়াদা দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। তেরে কদমোं में जो है गैर कमू क्या देखे तेरे कदमों में जो है गैर कमू क्या देखे कौन नजरों पे चढ़े कौन नजरों पे चढ़े देख के तलवार तेरा कौन नजरों पे चढ़े देख के तलवार तेरा नहीं सुनता ही नहीं मानने वाला तेरा नहीं सुनता ही नहीं। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমরা কেউ নবীর কাছে নাই সেটা কখনো মানবো? একটু জোরে বলতে হবে, কারণ আমার নবীকে আল্লাহ কি বানাইলেন এটা কুদরতের কভার দিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য এই নাতের করির আরেকটু এজাফা করতে গিয়েই এমনভাবে লিখনি দিয়ে দিলেন যা কিন্তু আমরা আজ করতেও পারি না। মৌলা তুমি একই মোস্তফার শানের মধ্যে আলা হজরতকে বানাই দিলে। সুবহানাল্লাহ বলেন না। তু শাহে খুবা तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। আর বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের তশরিফকে নিয়ে মুস্তাফার মতন কেউ হয়েছে হবে? কথা বলতে হবে। তু সবসে আফল তু সবসে আখির মিলা কে হুসনে दवाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शाबाब तेरा है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शाबाब तेरा न बन सकेगा न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। তৃতীয় কলির মধ্যে তশরিহ করতে গিয়ে खुदा की गैरत ने डाल रखे है तुझे पे 70,000 पर्दे जहां में बन जा तूर लाखों जहां में बन जा तूर लाखों जो एक भी उठता है जाप तेरा। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। मुस्तफार ताजीम तकरीम इज्जतेर
শান দেখাইতে, গোটা বিশ্বকে তাক লাগাইতে ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হযরত আহমদ রেজা খান ফাদিলে বের নবী রহমতুল্লাহ আলাইহি, যিনি এক পঙ্কুক্তির মধ্য দিয়ে সারা জগৎকে স্তব্ধ করে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে। লমিয়াতি নজিরুকা লমিয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তুনা শুদ পয়দা জানা মিসলে তুনা শুদ পয়দা জানা जगराज के ताज तूरे सर सुहे, जगराज के ताज तूरे सर सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। अल बाहिर आला वल मौजूदा मन बेकस तूफान होश रुबा, मन बेकस तूफान होश रुबा, मझधारों में हो भीगी हवा, मझधारों में हो भीगी हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার কম না বেশ? বাবারে সংকেত পড়ে গিয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের। এখনো আল্লামা জামি ধরতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লামা জামির ওখানে গেলে তো আরো পাগল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যারা পৃথিবীর জগতের মধ্যে ইমাম আহমদ রেজা খান গোটা জগৎকে মাথায় দিয়ে মশহুর নাতগুলো আমরা পড়ি, হাজার হাজার নাত গোপন রয়েছে। হয়তো বা সুর আমাদের কাছে কাজ অন্তরে লাগে না, ইয়াতোবা অর্থগুলো তো আসবেই। সুবহানাল্লাহ। এ কারণে আমরা ওলামায়ে কেরামরা শায়রে কেরামরা পড়ে না, ঠিক না? যা মশহুরের মধ্যে আমরা পড়ি, গোটা জনম জিন্দগির শিক্ষা দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাআলা হযরত বলতে লাগলেন, এদিকে রহমাতুল লিল আলামিন প্রতিদিন কোরআনে তেলাওয়াত করি, ওইদিকে নবীকে আবার মরা বলি। আর আলা হযরতের কলম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलों से चुप जाने वाले, मेरे चश्मे आलों से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अरे बोलो ना सुभान, अरे जोरे। मैं मुजरिम हूँ आका, এদিকে হুজ্জত দিতে লাগলেন, নবীকে জিন্দা আমরা মানি নাই। मैं मुजरिम हूँ आका, मुझे
साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रास्ते में जहाँ वो जाने वाले के रास्ते में जहाँ वो जाने वाले उच्च आवाज দিয়ে বলুন না সুবহান বন্ধুরা আমার এভাবে পড়তে থাকবো শুনতে থাকবেন আর একটু করে এলান না দিলে হক আদা হবে না হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি যিনি এক পঙ্ক্তির মধ্যে এলান দিলেন অনেকে মিলাদুন নবীর দলিল পায় না আর নবীর ইশকের মধ্যে পড়ে দলিল দিয়ে দিলেন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম সাথে সাথে আব্দুর রহমান জামির কলম সুবহানাল্লাহ अगर नाम मैं मोहम्मद नाम नया वर्द सफिया दम अगर नाम मैं मोहम्मद नाम नया वर्द सफिया दम न आदम या फते तोबा नानो अज कर के ना जाइना সুবহানাল্লাহ আব্দুর রহমান জামি বলতে লাগলেন আমার মুস্তাফার সিনায় পাক সূরা আন-নাসর সুবহানাল্লাহ জসর সিনা সে জামি আলম নাসর লাকা বরহাম জোরে বলবেন না সুবহানাল্লাহ জসর সিনা সে জামি আলম নাসর লাকা सच्चे बरखानी के सुबहानाल्लाजी আসরা এই জন্য সূচনার মধ্যে রেখে গেলাম মাওলা বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ কি বানাইলেন বলে যে ঈদে মিলাদুন নবী আমার ওস্তাদ জি আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা ছিল ওস্তাদ জি মামলাটা একটু খুলে বলে দিন আমি তো বের করে নিলাম বিশ্বের সেরা দামি দ্বিতীয় নম্বর যারা পড়ে কুল্লা আসারুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই আয়াত থেকে প্রমাণিত হয় আমার নবী আমাদের মত মানুষরা তোদের জন্য সবকিছু দরকার আমার মাহবুব নবীর কাছে বিটে মাটি সম্পদ কিছু দরকার নাই ও রাসূল আপনার দরকার কি আল্লাহ বলে দিলেন আল্লামা জালালউদ্দিন আল কাদরি সুফি আলহাজ মিজানুর রহমান বাবাজি পাগলামি কেমন করে পাইল বলে যে এই আয়াতের মিসদাকে আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ শুনাই দিলাম আমি আল্লাহ জানাই দিলাম হীরার চাইতেও দামি মণি মুক্তার চাইতেও দামি এক নম্বর আমার নবী দ্বিতীয় নম্বর আওলাদে রাসূল ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান তারাকতু ফিকুম সাকালাইন এরকম ওয়াজ তো রয়েই যাবে আবার খোঁজ করে দাওয়াত দিলে তখন যাব আবার অন্য প্রোগ্রাম থেকে বারবার ইঙ্গিত আসতেছে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আর জোরে হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক ঘটনা যারা হযরতের মধ্যে ও সুয়ে লাল হাজার ফিরতে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও সুয়ে লাল হাজার ফিরতে হ্যাঁ আমার আলা হযরতের মর্যাদা ওনার করে দিয়ে নবীর প্রেম যিনি মুস্তাফাকে রওজা থেকে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ অনুরূপ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি এত বড় আশিকে রাসূল ছিলেন নবী এলান দিলেন এই গভর্নর নুরউদ্দিন আমার দরবারে আব্দুর রহমান নামের একজন গোলাম সবার কাছে জানা সুবহানাল্লাহ প্রথম দিন আসতে লাগলো নিষেধাজ্ঞা লাগাও দ্বিতীয় দিন আসতে লাগলো নিষেধাজ্ঞা লাগাও এরকম কিছুদিন পর একে একে তিনবার শেষ পর্যন্ত নারীদের বোরকা পরিধান করে
দ্বিতীয়বার সর্বশেষ জানটা কোরবান করব, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া, ঠিক কিনা বন্ধুরা? এই জন্য আমার প্রিয় রসুল উম্মতের পাগল, গোটা বিশ্বকে তাক লাগাইলেন। আমার শাহজাদা এসে দেখ আরেকটা অনুরোধ করলে তো টাকার বান্ডিল আমি পেয়ে যাব। আমি জজবের মধ্যে যাই নাই, সুর দিয়ে না তো পড়ি নাই, দরুদও বেশি পড়াই নাই, কারণ আমার মুনিব জিতনা দিয়া সরকার ने मुझको उतनी मुझे औकात नहीं। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আলহামদুলিল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ আমাকে অন্য কোনো রোগ দেয় না, শুধু হাঁটুর একটু ব্যথা অনুভব করছি। আজকে যদি দোয়া করে দেন আমি ভালো হয়ে যাব। মারহাবা বলেন না আর একটু জোরে। আল্লাহ সবাইকে কবুল করুক। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি আখেরি পজিশনের মধ্যে চলে আসলাম, যেটা আমরা স্বাভাবিকভাবে পড়ি। যে রহমত কুন নজর বরহাল জারম ইয়া রাসূলুল্লাহ, গরিবম বেনওয়ায়ম খাক সারম। কখন লিখলেন জানেন? একবার, দুইবার, তিনবার জানটুকু কোরবান দেওয়ার পরও কষ্টের কথা বললে হু হু করে শুধু কাঁদতে থাকবেন। এই জন্য আব্দুর রহমান জানি নবী ছাড়া বাঁচবে না প্রাণ, যাবই যাব। তৃতীয়বারও যখন দলা খেয়ে গেলেন, হঠাৎ করে চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ, জানতো বাঁচাইতে পারবো না। আমার নবী এলান দিলেন, ও গভর্নর নুরুদ্দিন, তুমি যখন হুট পেছে বসে রইলেন, আব্দুর রহমান চোর ডাকাত সন্ত্রাসী জানি মোটো কিচ্ছু না। আমার আব্দুর রহমান আমি রসুলের এত বড় একজন আছে, যেই জন আমার রওজার মধ্যে কদম দিলেই আমি রহমতুল্লিল আলামিন নবী রওজার মধ্যে শুয়ে থাকতে পারবো না। গোটা বিশ্ব উলট পুলট হয়ে যাবে, দরহাম বরহাম হয়ে যাবে। যেমনি ভাবে অসংখ্য রাওয়ায়াত, অসংখ্য আশিকিনদের দিয়ে পাওয়া যায়, খোদার কসম আমি একজন গোলামের বাচ্চা গোলাম, যতবার মুস্তাফার দরবারে যাই একটি না হয় একটি হায়াতুর রসুলের বৃহত্তম প্রমাণ বাহন দিয়ে দে। খোদার কসম জিব্বা আমারটা কাটবে। বড় সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামির মামলা কি বলবো, যিনি স্পষ্ট এলান দিলেন, আগার নামে মোহাম্মদরা ঈদে মিলাদুন নবীর দলিল তালাশ করে পাই না। সূরা বাকারার মধ্যে ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আশিকের তাফসীর হলো একমাত্র ওই নামে মুস্তাফা, সুবহানাল্লাহ, ওই নামে মুস্তাফা, যেই নামের বদৌলতে আমার মুনিব মাওলা আরশ কম্পন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এত বড় মুহাব্বতের রাসূল আমি মুনিব কুদরতের হাত দিয়ে বানাইলাম, যার নাম নিল 350 বছরের খান্না আমি আদমের থামায় দিতে পারি। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। ওনার যদি এলান হচ্ছে যে সিরে সিনা আসজানি আলাম নাশরা লাকা বরহা, যে মেরাজ হচ্ছে বরহানি কে সুবহানাল্লাযী আসরা, যে আয়াতে কারিমা দিয়ে আল্লাহ কবুল করুক, আমিন। দেখেন এই জনকে চিনেন তো আপনারা? এ আজকে ভাইরাল হয়ে গেল। আওলাদে রাসূলের প্রেমে আমার ভাই, যার বাবা আমাকে সন্তান হিসেবে কারার দিয়েছেন, আল্লাহু আকবার বলেন না। আজকে না বলে পাচ্ছি না, সরাসরি এসে আর সাত গাইয়া বাসা ওফুদ নারে তাকবীর, নারে রিসালাত, ঐতিহাসিক সাদাতে কারবালা, কুতুব শরীফ, শাহ মালিকিয়া দরবার শরীফ, যেই শাহজাদা অর্থ দিয়ে নয় স্বয়ং নিজেও এসে আওলাদে রাসূলের প্রেমের মধ্যে করবা। 1.5 লক্ষ টাকা এই মাহফিলের জন্য। মারহাবা বলবেন না? আরো জোরে বলবেন না? প্রতিটি বছর আলহামদুলিল্লাহ বলেন না? এখন ওরা তো শাহজাদা, নগণ্য যদি কেউ দিয়ে থাকেন খোদার কসম
আমার মাহবুব নবী এলান দিয়ে গেলেন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন তো মাতা মুমিনান। কোটি টাকা দিলেও কি আপনি মুমিন হয়ে মরবেন তার দলিল দিতে পারবেন? তো খোদার কসম, ইমামে হুসাইনের মোহাব্বত, মাওলা আলীর মোহাব্বত, মা ফাতেমার মোহাব্বত, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার মোহাব্বত, মা ফাতেমার মোহাব্বত যার অন্তরে জাগ্রত থাকবে, সে যদি মারাও যায় মুসলমানিয়তের উপর, তার জন্য কলমা নিয়ে মরাটা দুরূহ হয়ে গেল, মুমিন হিসেবে মরল। কিছু বলুন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন আল কাদরী রাহমাতুল্লাহ উস্তাদকে ধন্যবাদ মুবারকবাদ দিতে হয়। ওস্তাদের ছাত্রদেরকেই হাফেজ সাহেব বসা আছে আমার ভাই হাফেজ মাহমুদুল হক, ধন্যবাদ দিতে হয়। যারা নিবেদিত প্রাণ, আমার ডক্টর এড ভাই, জাফরুল্লাহ ভাই, জসিমউদ্দিন ভাই, 94 বেসের মধ্যে অনেক ছাত্ররা আমাদের হুজুরের শুধু একটি পদাঙ্ক অনুসরণ করতাম। আর এখনও এয়ারপোর্টের মধ্যে সেই নজির রয়ে গেল। আমি যখন 21 তারিখে হুজুর আমার পরে, হুজুরের আগে আমি পড়ে গেলাম শাহ আলী বগদাদী রহমতুল্লাহ দরবারে গৌসুল আজম মাইজবান্ডারি কনফারেন্সের মধ্যে, হুজুর ওই দিন বলে গেলেন যে যারা ভিআইপি মেহমানদেরকে নিয়ে যাও, আল্লাহু আকবার। কোথায় আমি ছোট্ট সন্তান, আর হুজুর হাত ধরে আমাকে বসাই বলে দিলেন, আজ থেকে আমি যখন এখান থেকে চলে যাব, আজ থেকে আমার এই ছেলেকে তোমরা চিনে নিও, আজ থেকে আমার ছেলেকে তোমরা চিনে নিও। আজকে সে জালালউদ্দিন আল কাদরী হুজুর আমার কোথায়? এখনো এয়ারপোর্টের মধ্যে ঢুকলেই ওই ড্রাইভার, ওই কর্মচারীরা দেখা পেলেই, হুজুর আপনাকে কদম দিয়ে হেঁটে যেতে দেওয়া যাবে না, জালালউদ্দিন আল কাদরী রহমতুল্লাহর নির্দেশ আমরা পেয়েছি, আপনি কারে করে প্লেনে যাবেন। সুবহানাল্লাহ। বড় তাজ্জুবকর মামলা। ওই দিন হুজুরের চেহারার দিকে তাকিয়ে বলেছে, হুজুর আমি কি পারবো? ওই দিন হাত তুলে বলে দিলেন, বাবা আমাদের প্রতিনিধিত্ব কে করবে? তুই পারবি না তো কে পারবে? তুই তো আমার বাগানের ফুল, আমার সেই সিরকুটের বাগানের ফুল। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বন্ধুরা, বাবরা ভাইরা আমার, একবার দুইবার তিনবার যাত্রা যখন খতম হয়ে গেল, ধরা খেয়ে গেল, স্টিলের তীর দিয়ে পরীক্ষার মধ্যে ধরা খাওয়া, মগজ পর্যন্ত দেখা যাচ্ছিল, আর যাওয়া হলো না। মুস্তাফার প্রেমের মধ্যে আখিরি একটি নাম, সুবহানাল্লাহ, বাস দমে আখির নামাই জলওয়া दीदार जामीरा दमे आखिर नमाई जलवे दीदार जामीरा जे लुत्फे तो हमा उम्मीद बरबो या रसूल अल्लाह। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার জন্য একটু দোয়া করবেন। আমি কি সময় বেশ নিলাম? রাগ করেছেন কেউ? আজকে আমি ওয়াজের দ্বারা দিয়ে ওয়াজ করি নাই, তারপরও দরুদের কলি কম দিয়ে আব্দুর রহমান জামিতে কম দিলাম, আর হযরতকে একটু বেশি নিলাম। আমিন বলেন না? আপনারা দোয়া করবেন যে আমার বাবার একটা ওসিয়ত পালন করতে গিয়ে গোটা বাংলার জমিনে ওয়াবি সুন্নি হারেজি রাফিজি মওদুদি আলে কোরআন আলে হাদিস শিয়া মুতাযারা কেউ খুলে নাই। আমার মনে হয় যদি খোলা থাকে আমি আপনাদের সাথে 2 নম্বরে চলে যাব। 500 এতিম মেয়ের জন্য আমরা বৃহত্তম একটি আদারা করেছি। আমিন বলেন না? এক নম্বরে থাকতে হবে। মারহাবা বলেন না? আমার বাবাজির এরকম পাগল, আমার ভাইরা এরকম পাগল। দেখেন, আপনার শুধু আজকে টাকা দিতে হবে না, আমার জিন্দগির ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ আমার বাবা মাজার থেকে অর্থ করে দিন।